আজ প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ, যেহেতু আজকে কুরবানির ঈদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নার জন্য তৈরি হয়ে নিয়েছি। এই তো প্রথমে আমি পায়েসটা রান্না করব। তার জন্য প্রথমে আমি এইখানে দুধ নিয়েছি, তারপর চিনি আর তেজপাতা এলাচি এগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব। পায়েসের দুধটা যত ভালোভাবে জাল করা হবে, পায়েসটা খেতেও কিন্তু খুব দারুণ হবে। দুধটা আমার ভালোভাবে জাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো চাল নিয়েছি। আর পায়েস রান্নার ক্ষেত্রে চালটা খুব কম পরিমাণে দেওয়াই উচিত, বেশি একটা দেওয়া উচিত নয়। এই জন্য আমি অল্প পরিমাণেই দিলাম। এইদিকে আমার পায়েসটা খুব ভালোভাবে জাল হচ্ছিল। আর পায়েসটা যত জাল হবে, পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার পায়েসের চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পায়েসটা এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমি প্রায় সময় পায়েসটা এইভাবে রান্না করে থাকি। কুরবানি ঈদ মানে অনেক কাজের চাপ, তাই আগে থেকে অনেক কাজ গুছিয়ে রেখেছি আমি, যাতে করে ঝামেলা না হয় এজন্য। এই তো পায়েসটা আমার হয়ে গিয়েছে। পায়েসটা হওয়ার পর আমি কয়েকটা কিশমিশ উপর থেকে ছিটিয়ে দিলাম। পায়েসটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আর একটু ঘনত্ব হয়েছিল। এই তো পায়েসটা আমার একদম রান্না কমপ্লিট। এখন আমি নুডলসটা রান্না করব। নুডলসটা রান্নার জন্য প্রথমে আমি গরম পানি করে নিয়েছি, আর এখানে আমি এখন নুডলসগুলো দিয়ে দিব। নুডলসটা আমি বেশি রান্না করব না, কারণ নুডলস খেতে আমার একদমই ভালো লাগে না। শুধুমাত্র আমার ছেলের জন্যই রান্না করছি। এই তো আমার এদিকে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নুডলসটা আমি নামিয়ে নিব। এখন আমি আবার কড়াই দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে এখন আমি এইখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এখানে আমি একটা ডিম দিয়েছি। ডিমটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর অল্প একটু আমি লবণ দিব, বেশি একটা লবণ এখানে আমি অ্যাড করব না। পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম, এই তিনটা জিনিস আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি একসাথে করে। এখন আমি নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দেওয়ার পরে নুডলসের যে মশলাটা থাকে, সেই মশলাটাই আমি এখন নুডলসে দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। নুডলসটা আমার ছেলে এইভাবেই খেতে খুব পছন্দ করে, তার জন্য আমি এরকমটা করেই রান্না করছি। নুডলসটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নুডলসটা নামিয়ে নিব। ঈদের দিনটাতে প্রতিটি ঘরে ঘরে এইরকম রান্না কম আর বেশি করা হয়ে থাকে। আর মিষ্টি জাতীয় খাবারটা আমি তেমন একটা রান্না করলাম না, শুধুমাত্র পায়েসটাই করেছি, কারণ আমরা মিষ্টিটা খুবই কম খাই এই জন্য। এখন আমি কয়েকটা পিঠা ভেজে নেব। আর এই পিঠাগুলোর সাথে গ্রামের মানুষগুলো বেশি পরিচিত। এই পিঠাগুলো এখন আমি ভেজে নিব। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক দারুণ আর মুসমুসে ভাব থাকে, এই জন্য পিঠাগুলো দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। পিঠাগুলো আমি কিছু পরিমাণে ভেজে নিব। রান্নাটা শেষ করে আমার ছেলেকে গোসল করিয়ে তাকে রেডি করে খাবার খাইয়ে নামাজে পাঠাতে হবে। আর তার সাথে তার বাবাও যাবে, তারা এদিক দিয়ে রেডি হচ্ছিল। আর আমি এদিকে আমার রান্নার কাজটা শেষ করছিলাম। এরপর তো গরু জবাই করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আর সবাইকে ঈদ মুবারক।